সকাল সকাল ডেজা উঠে উইন্ডো পর্যবেক্ষণের কাজ শুরু করেছে। উইন্ডোর এই জায়গাটা বসে ও বাইরের দৃশ্য দেখতে অনেক পছন্দ করে, গাড়ি আসা যাওয়া সব কিছুই ও পছন্দ করে। দুষ্টু দুষ্টু চোখে দেখে ভালো লাগে দেখতে অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সামনে আবার নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও আমার চ্যানেলে। আর সবাইকে ভিডিও শুরুতে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি আপনারা পুরো দেখবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই তো ডেজামণি জানলা থেকে এসে আমি বিছানা গুছাচ্ছিলাম আর ও খেলাধুলা শুরু করে দিল। অনেক দুষ্ট হয়েছে, অনেক দুষ্ট, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, সেজন্য ওর দুষ্টুমিটা আগের থেকে বেড়েছে। কাটাকাটি তো আছেই। ডেজাকে বিছানা থেকে নামিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর ও আছে সামনে বসা আছে, ওখানে বসে বসে দুষ্টামি করছে। আমি ওকে একটু আদরও করে নিলাম। ওকে আমার সারাদিনই মনে চায় আদর করতে, খুব মিষ্টি, খুব ভালো লাগে। কিন্তু কাটে একটু বেশি, দাঁত করে দাঁত উঠেছে তো দাঁত অনেক শক্ত, কাটাটা অনেক লাগে। এখন আমার হাতটা পুরো কেটে ফেলে একদম। আমাদের এখানে অনেক গরম পড়েছিল, তাই ভাবলাম ডেজাকে একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে নিই। গোসল করে রোদে বসে ওকে একটু শুকিয়ে নিলাম। ও ড্রায়ারটা নষ্ট হয়ে গিয়েছে, এজন্যই রোদে বসে। এখন তো গরমের দিন সমস্যা হয় না, শীতের দিন হলে ড্রায়ার অবশ্যই লাগবে। তারপরে ওকে একটা টি শার্ট পরিয়ে নিলাম। টি শার্ট পরানোর পর মাশাআল্লাহ এত কিউট লাগে আমার নজরে। আমি জানি না অন্যদের নজরে কেমন লাগে, আপনাদের কেমন লাগে। আমার কাছে অনেক মিষ্টি লাগে, মাশাআল্লাহ অনেক কিউট লাগে। মনে হয় যেন একটা মানুষের বাচ্চা, এত ভালো লাগে কুলে নিতে, আদর করতে। কিন্তু বিড়াল সবসময় কুলে ওঠা পছন্দ করে না, তো ওর ব্যাপারটা এরকমই। মাঝে মাঝে একদম লাথি টাথি মেরে একদম কুল থেকে নেমে যেতে চেষ্টা করে। রেডি হয়ে সাহেব বসেছিলেন খানা খাওয়ার জন্যে। আর আমি তো বললামই ওকে আমার আদর করতে অনেক ভালো লাগে। আমি ওর খানাটা নিয়ে এলাম। খানাটা ভালো বুঝে তোমার জায়গাটা প্রস্তুত। তোমার জায়গা ও মা বাচ্চা, এই যে আমার বাচ্চাটা খাবে খাবে খাবে। এই তো ওই এই যে মা দিচ্ছি, সাইড দাও, পানিতে পড়বা। ওই যে মা বাচ্চা, খাও, বিসমিল্লাহ। খানা খাওয়ার পরে জল বিয়োগের প্রস্তুতি নিচ্ছিল ডেজা। ওর বিড়ালের একটা অভ্যাস, খানা খাওয়ার পরেই ওদের এই অবস্থাটা হয়ে যায়। আর আমিও বাইরে কিছু আমার মূর্খ বিড়ালের বাচ্চা ছিল, সেগুলোকে খানা দিয়ে নিলাম। 3টা ছিল, একটা আমাকে দেখে পালিয়েছে। এই তো এই কোনায় যেন, হ্যাঁ এই যে আসছে। আমিও ক্যামেরা জুম করে ওকে ক্যাপচার করার জন্য চেষ্টা করছিলাম। জানি না এই বিড়ালগুলো কোত্থেকে এসেছে। 2টা বিড়াল এক মায়ের, আর যে লাল বিড়ালটা সেটা আলাদা, কিন্তু তিনোটা একসাথেই থাকে। আর ওই বড় বিড়ালটার দুধ খায় তিনো বাচ্চাই। বড় বিড়ালটা ওই লাল বিড়াল বাচ্চাটাকে অনেক আদর করে। মানুষের মতো বিড়ালদেরও যে এত মায়া, এই বিড়ালটাকে দেখে আমি বুঝতে পারলাম। ওকে ও অন্য বিড়ালকে ও নিজের সন্তানের মতো আদর করে, চাটে, দুধ দেয়।
আর এদিকে আমার ডেজা শোনা জল বিয়োগ শেষ, খানা খাওয়া শেষ, ঘুম শুরু। ওনার লম্বা ঘুম দিয়েছেন উনি সোফার উপরে, কখনো এখানে কখনো ওখানে ঘুম। আর আমি এরপরে চলে গেলাম আমার গাছের চারাগুলোতে পানি দেওয়ার জন্য। বিড়ালের বাচ্চাগুলো অনেক নষ্ট করে গাছের চারাগুলো, আর প্রতিদিন পানি দেওয়ার সময় হয় না ঘরের কাজের জন্য। আর পানি টানি দিয়ে আমি এসে পড়লাম এই সন্ধ্যার রান্নার জন্য। এর মধ্যেই আমি ভিডিও শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।